আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, প্রতিদিনের মতো আজকের চ্যানেলে আমরা চলে যাব টপ 10 লিস্টে। টপ 10 লিস্টে দেখুন আজকে চলে এসেছে, এই যে প্রথমেই চলে এসেছে আরডি ফুড, দ্বিতীয় এশিয়াটেক ল্যাব, তৃতীয় টেকনোড্রাগ, চতুর্থ ভিএফএস, পঞ্চম এসপি সিরামিক্স, ষষ্ঠ মুন্নু সিরামিক্স, সপ্তম নাভানা ফার্মা, অষ্টম ড্যাফোডিল কম্পিউটার, নবম ইস্টার্নলুক, দশম প্রভাতী ইন্স্যুরেন্স। এরপরে সিরিয়ালে এসেছে কিছু স্টক: অ্যাপেক্স স্কিন সাপোর্ট, নাহি ক্যাপ, বিডিথাই ফুড, সালভো, জিকিউ বল পেন, ইসলামী ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, জেএইচআরএম। এগুলো স্টকই আজকে দেখাবো। চলুন দেখে আসি। গতকালকে আমি আজকে স্ক্রিনে আর আরডি ফুড দেখি নাই, এশিয়াটিক ল্যাব, টেকনোড্রাগ এবং ইস্টার্নলুক অবজারভেশনে রেখেছিলাম। দেখি আরডি ফুড দেখে আসি। আরডি ফুডটা আজকে গতকালকেই বলেছিলাম দুইটা ছোট ছোট ক্যান্ডেল দিয়েছে, আজকে যদি বড় গ্রিন ক্যান্ডেল দেওয়ার সম্ভাবনা আছে তাহলে স্টকটি ঘুরে যাবে। এই যে ও যেহেতু এখানে কারেকশন ছোট ছোট করে নিতে পরে নেই, গতকালকে এই কথাটাই আমি বলেছিলাম যে ছোট ছোট কারেকশন তার মানে পরে নেই, হঠাৎ করে বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার উপরে উঠে যাবে। তার মানে কি স্মার্ট মানি আজকে অনয় আরো বেশি শক্তিশালী হলো। এই শেয়ারটি কিন্তু সহজে ট্রেন্ড নষ্ট হবে না। সো এই স্টক এখন আপনারা যেহেতু ট্রেন্ডটা তে ফিরলো, আপনারা এই স্টকটি নিতে পারেন। আরডি ফুড একটা স্টক পাওয়া গেল। এরপরে চলুন দেখে আসি এশিয়াটিক ল্যাব। এশিয়াটিক ল্যাব কিন্তু আমি আগেই বলেছিলাম যে 115 পার হলে একটা বক্স পার হবে। চলুন দেখে আসি কোন বক্সটা। এই যে এখান থেকে 112তে একটা, দেখুন এই যে 112, 115তে একটা সে ব্যারিয়ার ছিল। আমি বলেছি 115 যখন পার হবে ঠিক তখনই আমি 16-17তে শেয়ারটা কিনেছি। কেন কিনেছি? এখন দেখবেন এইটা থেকে প্রফিটটা খুব দ্রুত দিবে। যদিও আমার টাকা খুব কম ছিল, কিন্তু আমি এই স্টকটি আজকে কিনলাম। আমি কিন্তু এই যে এই স্টেজে 110-8 লেভেলে ছেড়েছিলাম, ওয়েট করেছি, এখন আবার আজকে বাইব্যাক করলাম। কারণ কি এখান থেকে 140-50 খুব দ্রুত পাওয়ার সম্ভাবনা আছে এবং ইনশাল্লাহ পাবেন। তো এশিয়াটিক ল্যাব আপনারা কিনতে পারেন। এরপরে চলুন দেখে আসি টেকনোডাক। টেকনোডাক তো বারবার বলতেছিলাম যে টেকনোডাক ডাবল হবে। ঠিক দেখুন, ও কিন্তু এই যে এতদিন পরে, এতদিনে কি করেছে, 4-5 দিন স্লো থেকেছে, বাড়ছে, 4-5 দিন, 6 দিন, 7 দিন স্লো থেকেছে, বাড়ছে, আবার স্লো থাকছে। এখন কিন্তু আর সে স্লো হলো না। তার মানে কি সে কন্টিনিউশন প্যাটার্নে, আমি বলেছি ও কন্টিনিউশন প্যাটার্নে যাইতে সময় লাগবে। এই যে 42-43 যদি পার হয়ে যায় তাহলে কিন্তু ওকে আর থামানো যাবে না। আর 3 দিন পর পর টানা ব্যাক টু ব্যাক ভালো ভলিউম, এটা স্মার্ট মানির ইঙ্গিত দেয়। তাহলে আজকে যদি বলেন যে সবচেয়ে এক নম্বরে কোন স্টকটি সাজেস্ট করবেন, আমি প্রতিদিন যেটা এক নম্বরে স্টক সাজেস্ট করতে বলি সেটা কিন্তু আপনারা T2 ডেতেই প্রফিট পেয়ে যান। এটা খেয়াল করেন কিনা আপনারা? আজকে সবচেয়ে যদি বলেন কোনটা সাজেস্ট করব, তাহলে এক নম্বরে টেকনোড্রাগ, 2 নম্বরে যদি বলেন কোনটা সাজেস্ট করব, তাহলে এশিয়াটিক ল্যাব, 3 নম্বরে ইস্টার্ন লুপ। কিন্তু ইস্টার্ন লুপ হচ্ছে একটু কারেকশন হওয়ার পরে আবার ইস্টার্ন লুপটাকে কিনতে হবে। ভিএফএস, চলুন ভিএফএসটা দেখে আসি। ভিএফএস নিয়েও অনেক পজিটিভ কমেন্ট ছিল আগের দিনগুলায়। এখানে এই যে 2 দিন কারেকশন করে আজকে আবার ব্যাক টু ব্যাক কভার করে নিল। এই ধরনের স্টকগুলো সামনের দিনগুলো কিন্তু খুবই ভালো হবে। স্মার্ট মানি ঢুকেছে এবং শেয়ারটাকে লুজ হতে দিচ্ছে না। তাহলে চতুর্থ আইটেম পেয়ে গেলেন। আজকে সব স্টকই কিন্তু সিগনিফিকেন্ট। আজকে মার্কেট খুব মনোযোগ দিয়ে অ্যানালাইসিস শুনবেন, এক সেকেন্ডও অ্যানালাইসিস থেকে দূরে যাবেন না। আহ, প্রতিটা কথা শুনবেন। আজকের অ্যানালাইসিস খুবই সিগনিফিকেন্ট। এই যে মার্কেট, পুরো মার্কেট খারাপ, 300টা স্টক প্রায় খারাপ, এর ভিতরে 8-10টা, 4-5টা স্টক পারফরমেন্স করবে এবং স্ট্রং পারফরমেন্স করবে, আমি বলে দিচ্ছি। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কোন কোন স্টক সেগুলা। চলুন দেখে আসি এবার এসপি সিরামিক্স। এসপি সিরামিক্স একটা কারেকশন হয় আজকে, একটু আবার পজিটিভ হলো।
এই যে এইখানে এইটুকু ডিস্ট্রিবিউট হয়েছে, কিন্তু আজকে এটা যেহেতু প্যারালাল, কালকে যদি আবার এখান থেকে গ্রিন হওয়ার সম্ভাবনা আছে, বা ছোট্ট একটা রেড দিয়ে আবার যদি গ্রিন দেয় তাহলে ও আবার উপরের দিকে যাবে। তাহলে বোঝা যাচ্ছে এসপিসিএলটারও মোটামুটি ভালো হওয়ার সম্ভাবনা আছে। মুন্নু সিরামিক্স দেখে আসি তখন। মুন্নু সিরামিক্স তো ট্রেন্ড নিতে যাচ্ছে, প্রতিটা শেয়ারই কিন্তু একটা স্টেজ তৈরি করতে সময় লাগে। মুন্নু সিরামিক্স টানা 4 দিন বেড়েছে, কারেকশন হয়েছে, এখান থেকে যদি আবার সে বেড়ে 12 টাকা ক্রস করে তখন আবার নেবেন। এখন আমি এটাকে সাজেস্ট করব না, কারণ এই ধরনের স্টেজে কমারও চান্স থাকে, বাড়ারও চান্স থাকে, কিন্তু যখন 12 পার হয়ে টান দিবে তখন কিন্তু কনফার্ম 120। সো 8 টাকার একটা প্রফিটও কম না, 1 লাখ টাকা 8,000 টাকা। তো এই স্টেজগুলো শেয়ার বাড়তি রেট দিয়ে হলেও এই স্টেজগুলো শেয়ার কিনবেন, যে কোনো রেটে যখন তখন উদ্দেশ্য ছাড়া, কোনো প্ল্যান ছাড়া, কোনো টার্গেট ছাড়া কোনো শেয়ার কিনতে যাবেন না। আমি যেমন এশিয়াটিক ল্যাবের জন্য এতদিন ওয়েট করছি যে যেদিন 15 পার হবে সেদিন আমি 2টা শেয়ার হলেও কিনবো। আজকে অল্প কিছু শেয়ার কিনেছি, 33টা শেয়ার মাত্র কিনেছি। কিনলাম কেন? ফার্স্টের দিন জাস্ট রেখে দিলাম, সেকেন্ড ডেতে ভালো পারফরমেন্স দেখলে আমি 100টা শেয়ার ফিল আপ করে রেখে দিব। যদি এখানে আমার 2000 ইনকাম হয়, 2000ই আমার জন্য আলহামদুলিল্লাহ। তাহলে এখন চলুন দেখে আসি পরবর্তী হচ্ছে নাভানা ফার্মা। এই স্টক গুলোতেই ঘুরে ফিরে কিন্তু স্মার্ট মানি আছে। পরবর্তী যে শেয়ার গুলো ভালো হবে এইগুলাই ভালো হবে। যে নাভানা ফার্মা দেখেন, আমি বলেছিলাম যে 65 টাকা হওয়ার একটা চান্স আছে, এবং 65 যদি ক্রস করে আমি কিন্তু নাভানা ফার্মা এন্ট্রি নিব। আমি এখনই এন্ট্রি নিব না, যেদিন 66 হবে সেদিনই আমি নাভানা ফার্মাটাকে এন্ট্রি নিব, এবং বড় ভলিউম দিয়ে যদি ক্রস করে এখানে তাহলে আমি এন্ট্রি নিব। বাট নাভানা ফার্মার এখানে একটা প্যাটার্নের সমস্যা আছে। এই যে এই ধরনের প্যাটার্নে এই ধরনের আবার নিচের দিকে আসে সাধারণত। এই যে এটাকে বলে হচ্ছে বাটি আকৃতির কি যেন একটা প্যাটার্ন, ভুলে গেলাম এই মুহূর্তে। যাক, এই প্যাটার্নে আবার এই যে এইদিকে এই যে আরো যেদিকে দেখাচ্ছি এইভাবে আসবে, আসার সম্ভাবনা আছে। আর যদি এটা বেড়ে যায় তাহলে তো কোনো কিছুই মানবে না, অনেক ভালো হতে পারে। সব স্টকস তো ভালো হবে না, মার্কেটে ভালো করবে 3-4টা স্টক। সেই 3-4টা স্টকসে আপনাদের অন্তত আপনার করে একটা থাকতে হবে। যদি একটা স্টকও আপনার করে থাকে তাহলে আপনি কিন্তু এই মার্কেটটাকে এনজয় করবেন। 3টা শেয়ার আপনার কমে আছে 5% করে, একটা শেয়ারে আপনি 20% প্রফিট করে নিয়েছেন, এবং সেখানে আপনার ফান্ড অ্যালোকেশন বেশি। কোনো শেয়ারে 5-10 হাজার আছে, এই শেয়ারে আছে আপনার 50,000, তাহলে এখানে 20% প্রফিট মানে আপনি 10,000 প্রফিট পেয়ে যাবেন। ওই জায়গায় 1,000-2,000 লস হলো, তখন আপনি কিন্তু মার্কেটটা ভালো লাগবে, মার্কেটটাকে আপনি এনজয় করতে পারবেন। মার্কেট আপনার ব্রেনে কখনো প্রেশার তৈরি করবে না। সো মার্কেটে এনজয় করতে হলে ভালো ভালো স্টক সিলেকশন করে সাথে থাকুন। আর ভালো স্টক সিলেকশন করার জন্য অবশ্যই আমাদের কোর্সটা করতে হবে, অথবা আমাদের গ্রুপে জয়েন করতে হবে। বাইরে থেকে এলোমেলো অথবা সম্পূর্ণ সব ভিডিওগুলো প্রতিদিন দেখবেন, তাহলে আমাদের স্টকগুলো নিয়ে ভালো করতে পারবেন। এরপরে চলুন দেখে আসি নাভানা ফার্মার পরে ড্যাফোডিলটা কি করলো আজকে। ড্যাফোডিলের পজিশন এখনো আহ, এটাকে কিছু ভালো বলা যায় না, মন্দও বলা যায় না। ড্যাফোডিলটা আমি স্কিপ করে গেলাম। তারপরে ইস্টার্ন লুকটা চলুন। ইস্টার্ন লুকটা কি করেছে আজকে অনেক দূর তুলে আবার একটু কারেকশন করে মোটামুটি ট্রেন্ড ঠিক আছে। ও হঠাৎ এক আধ দিন রেট দিবে বা স্লো আগাইতে পারে, ও কিন্তু আগাবে। মানে এই স্টকটা এই বছরের জন্য, এখন কি মাস? মে মাস, তো মে মাসের প্রায় শেষ। আশা করি আপনারা এই ডিভিডেন্ড পর্যন্ত একটা রেট পাবেন, তাহলে 1900 থেকে 25-26, অলমোস্ট বলেছি 30-40%। আমার কাছে অল্প কিছু শেয়ার আছে, আমি এটা লং টাইম রাখবো। মাঝে মাঝে প্রফিট নিতে পারি, বাট এই শেয়ারটাকে সবসময় কোডে রাখবো। তারপরে চলুন দেখে আসি প্রভাতী ইন্স্যুরেন্স। প্রভাতী ইন্স্যুরেন্স আজকে কি করলো? কিছু স্টক দেখা হয় না। এই যে প্রভাতী ইন্স্যুরেন্স যেটা করেছে, এটাকে বক্স থেকে আজকে বের হলো। তো প্রভাতী ইন্স্যুরেন্স সিগনিফিকেন্ট একটা চার্ট তৈরি করেছে। এই ধরনের বক্স থেকে যখন বের হবে তখন আপনারা স্টক এন্ট্রি দিবেন। ওই যে আমার মতো 20-30-40-50টা 100টা এন্ট্রি দিবেন, ঝুঁকি নেই। প্রফিট হলে পরের দিন আরো এন্ট্রি দিবেন। ভলিউম, ট্রেন্ড এবং ক্যান্ডেল সব কিছুই পজিটিভ।
চলুন এর ট্রেন্ডটা আপনাদের দেখায় আসি। এই যে ট্রেন্ডটা পজিটিভ, সো সবকিছু প্রভাতী ইন্স্যুরেন্সের পজিটিভ। এবং আজকে এই যে বক্সটা পার হলো, যখনই বক্স পার হবে তখন আপনারা 10টা শেয়ার হলেও কিনে রাখবেন। বলি না যে 1000 5000 কিনেন, 10টা শেয়ার কিনবেন, দেখবেন পারফরমেন্স এটার সাথে আপনাদের স্ট্র্যাটেজি মিলে কিনা। অ্যাপেক্স স্পিন দেখে আসি। অ্যাপেক্স স্পিন তো অনেক পরে গিয়ে আবার এখান থেকে আশা করি ঘুরাবে। এই যে এখনো ঘুরায়নি ও এইখানে, তাহলে পরবর্তী সাপোর্ট হচ্ছে 330। সাপোর্ট থেকে যখন ঘুরায় না ঘুরবে স্ট্রংলি, ততক্ষণ এটাকে আপনারা সাইড লাইনে থাকাই ভালো। অ্যাপেক্স স্পিন নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। ট্রেন্ড মোটেই ভালো না, চার্ট মোটেই ভালো না। সাপোর্ট দেখে আসি চলুন। সাপোর্টটাই যে অনেক দিন পরে এসে এখানে একটা এনগালফিং হয়েছে, এখান থেকে ঘুরবে হয়তো। এখনই ঘোরার কোনো মুহূর্তে আমরা কোনো স্টক নিতে যাব না। নাহি ক্যাপ চলুন দেখে আসি। নাহিতে নাভানাতে মাঝে মাঝে ব্যাক টু ব্যাক টপ টেনে আসতেছে, এগুলোতে স্মার্ট মানি ঢুকতেছে। এই যে নাহির গ্রাফটা ভালো, আমি বলেছিলাম যে 29 টাকা যাওয়া খুব স্বাভাবিক, কিন্তু এখানে শর্ট একটা রেঞ্জ আছে। এখন এই শর্ট রেঞ্জ নেওয়ার জন্য কোনো শেয়ারে আমরা যাব না। তাহলে কয়টি শেয়ার সাজেস্ট করেছি অনেকগুলো শেয়ারের ভিতরে। এরপর বিডি থাইপুর সালভো দেখবো। সালভোটা গতকালকেও ভালো ছিল, আজকেও ভালো। তার মানে এই যে বিডি থাই ফুড একটা ওয়েব দিয়ে আবার আজকে একটু এন্ট্রি হয়েছে, এটাকেও কাউন্টে নিলাম না। সালভো, জিকিউ, এখানে খান ব্রাদার্স এবং জেইসআরএম দেখবো, যেহেতু আগের থেকে আমাদের এই দুটা স্টকসের টার্গেট আছে। সালভো, জিকিউ দেখবো না, জিকিউ এত হাই রেঞ্জে, তারপরেও দেখবো সালভো। এই যে সালভো গতকালকে একটা ছোট রেট দিয়ে আবার বড়, তার মানে কি কন্টিনিউশন প্যাটার্নে চলে আসছে। সালভোটা নিতে পারেন। কয়টা ভালো শেয়ার বের করে দিলাম দেখছেন। সালভো কিনলে প্রফিট করবেন আপনি, টেকনোড্রাগ কিনলে প্রফিট করবেন, এশিয়াটিক ল্যাব কিনলে প্রফিট করবেন। এরপরে আরো একটা স্টক বের করলাম, কোনটা, ইস্টার্ন লুক কিনলে প্রফিট করবেন। তাহলে মার্কেটে আপনাদের সমস্যা কোথায়? পাঁচটা শিওর শর্ট প্রফিট পাচ্ছেন। এরপরে আপনারা যদি মার্কেটে স্টক খুঁজে না পান, মার্কেটে বিষণ্ণ থাকেন, মার্কেটকে এনজয় না করতে পারেন, এরপরে তাহলে বলবো যে মার্কেট অনেকের জন্য না, কারো কারো জন্য। হয়তো আমাদের জন্যও না, এক সময় ছিল না, বাট এখন সামনে ইনশাল্লাহ মার্কেট আমাদের জন্য হবে। দোয়া করবেন সবাই। এই যে খান ব্রাদার্স তো হঠাৎ হঠাৎ অল্প করে এন্ট্রি হয়, কি হয় কিছু বোঝা যায় না, একই লেভেলে চলতেছে। এই যে একই লেভেলে দীর্ঘদিন 5-6 মাস ধরে চলতেছে, এই চলা শেয়ার যখন এই যে 55 ক্রস করবে বা 52-53 ক্রস করবে, তখন কিন্তু বড় ধরনের 30-40% একটা ফান্ড অ্যালোকেশন দিবেন মনোস্কুলের মতো। মনোস্কুল এবং খান ব্রাদার্স আমি নজরে রেখেছি। যেদিন মামা একটু আগাবে, মামা একটু মাথা খারাপ করবে 4-5% বেড়ে, ওই দিন কিন্তু মামাকে আমি আমার কোডে নিয়ে নিব এবং বড় ধরনের একটা এন্ট্রি নিব। যদিও আমার বড় ধরনের ফান্ড বলতে আমার ফান্ড সামর্থ্য 1000 টাকার শেয়ার, 1000 শেয়ার কিনি সর্বোচ্চ। আমি 200-100 ট্রেড করি, এর ভেতরে হঠাৎ হঠাৎ 1000 কিনি। এই যে যেই স্যার ভলিউম একটু মিড ভলিউম এবং একটা ক্যান্ডেল দিয়ে ঘুরতেছে, ও আবার এই যে 52-53-তে যাবে, কিন্তু ট্রেন্ড মোটামুটি এইখান থেকে 52-53 আসার পরে এই শেয়ার আবার নতুন করে ট্রেন্ড সিলেকশন করবেন বা আদার্স কিছু। এখন এটাকে তাহলে অলরেডি আমরা সর্ট আউট করে কয়টা স্টক পেয়েছি, পেলাম হচ্ছে টেকনোড্রাগ। এখন আমরা চারটাতে চলে যাব, চলুন এখান থেকে চলে যাই টেকনোড্রাগ 1 নাম্বার। 2 নম্বরে চলে যাব, সবচেয়ে ভালো লাগলো, এর পরবর্তী যেটা ভালো লাগলো, 2 নম্বরে আরডি ফুড এগিয়ে রাখলাম। 3 নম্বরে ভালো লাগলো, যদিও আরডি ফুড আমি কিনি নাই, কিনবো না। এরপরে ভালো লেগেছে ভিএফএস। 4 নম্বরে এগিয়ে রাখলাম ইস্টার্ন লুক। 5 নম্বরে এগিয়ে রাখলাম এশিয়াটিক ল্যাব।
এশিয়াটিক ল্যাব আপনাদের জন্য 5 নম্বরে রাখলাম, আমি কিন্তু এশিয়াটিক ল্যাব 2 নম্বরে রাখছি, কারণ আমি কিনে ফেলছি অলরেডি। এইটাকে এর জন্যই 5 নম্বরে দিলাম, এটা একটু ঝুঁকিপূর্ণ শেয়ার, অনেক বাড়ার পরে দিলাম তো। আপনারা আবার অনেকেই বুঝেন না, ফান্ড অ্যালোকেশন হুট করে বড় ধরনের একটা এন্ট্রি নিয়ে বলবেন যে আমার কারণে লস খেলেন। এই ধরনের ব্লেম কখনোই দিবেন না, কারণ আমি অল্প অল্প করে ধাপে ধাপে শেখা ওই জিনিসগুলো আপনারা এখনো শিখতে পারেননি কিন্তু। তাহলে আজকের সবচেয়ে টপ স্টক গুলো আপনাদের বলে দেওয়া হলো। এ পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আর ভিডিও কাদের ভালো লাগে সবসময় জানাবেন। প্রতিদিন 7টা, 7:30, 8টা, 9টা এর মধ্যে আমার ভিডিও আপলোড করা থাকে। এখন থেকে চেষ্টা করব 7:30 ভিডিওটা আপলোড করে দিতে। তো সবাই ভালো থাকবেন। তাহলে আবারও হাইলাইটস 5টা স্টক বলি: টেকনোট্রাক, আরডি ফুড, ভিএফএস, ইস্টার্ন লুক, এশিয়াটিক ল্যাব। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। শুভ সন্ধ্যা। আল্লাহ হাফেজ। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক বিভিন্ন লিঙ্কে দিয়ে দিবেন, যাতে সবাই স্টক মার্কেট নিয়ে দেখতে পারে, সুযোগ পায়। আল্লাহ হাফেজ।